হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা আমাদের এই blog.php এর যে এই সাইড এরিয়াটা আমরা তৈরি করেছিলাম। তো ভিডিওর লাস্টের দিকে আমরা এই ক্যাটাগরিজ, এই কার্ডের এইখানে এই ক্যাটাগরিগুলো শো করানোর কাজটি দেখেছিলাম এবং আমি বলেছিলাম যে যদি এইখানে এটাতে ক্লিক করা হয় তাহলে ফ্যাশন রিলেটেড যে পোস্টগুলো সেগুলো চলে আসবে। তো সেটা আসলে আসে নাই, কারণ আমরা আমাদের এই ফ্যাশন যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির যে পোস্টগুলো আছে সেগুলো প্রদর্শন করবার জন্য সেই কোডটা আসলে লিখিনি। তো এই কোডটা এই ভিডিওতে আমরা লিখে ফেলবো। তো এটা লিখে ফেলবার জন্য আমাদের যেটা করতে হবে যে এই পোস্টগুলো প্রদর্শিত হবার জন্য যে কোডগুলো ছিল, অর্থাৎ যেখানে আমরা কোডটা লিখেছিলাম সেখানেই আমাদের বলে দিতে হবে যে যখন ক্যাটাগরি এরকম ফ্যাশন হবে অথবা টেকনোলজি হবে তখন সেই রিলেটেড পোস্টগুলো যেন চলে আসে। তো চলুন এডিটরে যাওয়া যাক। তো এডিটরে এসে আমাদের এই যে আমাদের যে এইখানে আমরা যেটা করেছিলাম যে সার্চ বাটন অ্যাক্টিভ থাকলে কি হবে, পেজিনেশন অ্যাক্টিভ থাকলে কি হবে এবং ডিফল্ট এসকিউএল কিউরির জন্য 3টা পোস্ট শো হবে, আমরা এই কোডগুলো লিখেছিলাম। তো এইখানে আমরা আরেকটা কোড লিখব, সেটা যে কোয়েরি হোয়েন ক্যাটাগরি ইজ অ্যাক্টিভ। মানে আমাদের ইউআরএল এ যখন কোয়েরি ক্যাটাগরি অ্যাক্টিভ করা আছে তখন কি হবে, বা তখন যেন সেই রিলেটেড পোস্টগুলো চলে আসে, আমরা এখন সেই কোডটা লিখব। তো এইখানে এটা যেহেতু এখানে একটা এলস ইফ আছে এবং এটা এলস, তাহলে এখানে আমাদের একটা এলস দিতে হবে। তো আমরা আগে কমেন্ট করিয়ে এখানে লিখি কোয়েরি when category is active in URL tab. ওকে, তো এইখানে আমরা যে কন্ডিশন হিসেবে যেটা দিব যে ইজ সেট, এবং ইজ সেটের ভিতরে আমরা যেটা করব যে যদি সে ক্যাটাগরি পায় তাহলে পরবর্তী কোডগুলোকে সে এক্সিকিউট করবে। তো এইখানে কি এক্সিকিউট করবে সেটা যে এইখানে আমরা ক্যাটাগরি ভেরিয়েবলটার মধ্যে আগে আমাদের সেই ইউআরএল এ থেকে পাওয়া ক্যাটাগরিটাকে আগে রাখি, এবং তারপর এখানে এই এসকিউএল এর মধ্যে আমরা বলে দিব সিলেক্ট অল ফ্রম পোস্ট হোয়ার, এবং এইখানে আমরা বলবো যে যেখানে ক্যাটাগরিটা হবে, কোন ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা, এইটা কোনটা যেটা আমরা আমাদের ইউআরএল থেকে পেলাম। এবং এটার অর্ডার আইডি ডিসেন্ডিং করে দিলাম। এবং এইখানে যেটা যে কানেক্টিং ডিবি, যে আমাদের গ্লোবাল ভেরিয়েবলটা আছে তার যে অবজেক্ট, সেটার মধ্যে এই কোয়েরি ফাংশনটাকে কল করব এবং তার ভিতরে প্যারামিটার হিসেবে এসকিউএল
পাঠিয়ে দিব। তো এই ছিল আমাদের কোডটা। চলুন দেখি এখন এটা ব্রাউজারে ঠিকঠাক মতো শো করছে কিনা। দেখেন এখন কিন্তু আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করছে। টেকনোলজি টেকনোলজি টেকনোলজি। আমরা যদি অন্য আরেকটা ক্যাটাগরিতে যাই, আচ্ছা নিউজ ক্যাটাগরিতে কিছু নাই, ফ্যাশনে যদি যাই, দেখেন এটাও ফ্যাশন 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 ফ্যাশন। অর্থাৎ আমাদের হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী যে পোস্টগুলো আছে সেগুলো সুন্দর মতোই আমাদের এখানে প্রদর্শিত হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ধন্যবাদ আপনাদের।